এক নারীর লোভের কারণে 4টি তত্তাজা জীবনে পরিসমাপ্তি ঘটল। কিন্তু আসল কারণটা আরো ভয়াবহ। পুলিশের এসআই রফিক সুমনের সামনের চেয়ারে বসে বলল, সুমন, আপনার মামলা আমার উপর তদন্তের দায়িত্ব পড়েছে। আমি যতটুকু তদন্ত করে জানতে পেরেছি, আপনি খুব ভালো একটা ছেলে। এলাকায় আপনার নামে কোনো ধরনের বদনাম নেই। কিন্তু আমার হিসাব মিলছে না, আপনি কেন জোহরা বেগম ও তার মেয়ে তনিমাকে হত্যা করলেন? কারণটা বললে আমার তদন্ত অগ্রগতি হতো। সুমন হালকা মলিন একটা হাসি দিয়ে বলল, তার কোনো প্রয়োজন নেই। আপনি তো সবই জানতে পেরেছেন। আমি খুনি, সেটাই লিখে দিন। আমার ফাঁসির আদেশ যেন তাড়াতাড়ি হয় সে ব্যবস্থা করুন। জীবনের প্রতি এত বৃতৃষ্ণা কেন আপনার? আমার স্থানে আপনি থাকলেও আমার মতোই আপনার জীবনের প্রতি বৃতৃষ্ণা থাকতো। আমি তো সেটাই জানতে চাই। আপনি আমাকে বলুন, আমি যত তাড়াতাড়ি পারি আপনার ফাঁসির আদেশ যেন হয় সে ব্যবস্থা করছি, কথা দিচ্ছি। সুমন রফিকের দিকে তাকিয়ে বলল, ফেসবুকে তনিমার সাথে আমার পরিচয়। দুজনের মধ্যে চ্যাটিং হতো, হোয়াটসঅ্যাপে গভীর রাত পর্যন্ত কথা হতো। প্রায়ই আমরা শহরের প্রেম নিকেতন অ্যান্ড রেস্টুরেন্টে একসাথে বসে আড্ডা দিতাম। একদিন তনিমা আমার হাত ধরে বলল, আম্মা তোমায় দেখা করতে বলেছে। আমি বললাম, কেন? কেন আবার? হবু মেয়ে জামাইয়ের সাথে আলাপ করতে, পরিচিত হতে। আমি বললাম, কি বলছো? তুমি কি আমার কথা তোমার আম্মার কাছে বলেছো? বলেছি বলেই তো তোমার সাথে দেখা করতে বলেছে। ও তাই? তাহলে তো যাওয়া উচিত। আচ্ছা, তোমার আম্মা কি রাগী? আরে না, আম্মা একেবারে মাটির মানুষ। তুমি দেখলেই বুঝতে পারবে আমার আম্মা কত ভালো। ঠিক আছে, তাহলে চলো দেখি আমার হবু শাশুড়ি আম্মা কতটা ভালো। বলেই দুজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। দরজা খুলতেই তনিমার মা জোহরা বেগম তার ভুবন ভোলানো হাসি দিয়ে আমাকে স্বাগত জানালো। আমি ভেতরে প্রবেশ করলাম। জোহরা বেগম বলল, তনিমা, বাবাজিকে নিয়ে ড্রয়িং রুমে বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। বলে সে বাসার ভেতরে চলে গেল। তনিমা আমার হাত ধরে ড্রয়িং রুমের দিকে চলে গেল। তনিমা আমাকে ড্রয়িং রুমে নিয়ে সোফার উপর বসিয়ে বলল, কি খাবে বলো? আমি বললাম, যা খাবার তা তো রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি, এখন আর কিচ্ছু খাবো না। এমন সময় জোহরা বেগম নাস্তার ট্রে নিয়ে আসলো, আমাদের সামনে থাকা টি টেবিলের উপর রেখে সোফার উপর বসে বলল, খাও বাবা, নাস্তা খাও। আমি তো অবাক, এত তাড়াতাড়ি কিভাবে নাস্তা তৈরি করলো। তনিমা বলল, এই সুমন, আম্মা বলছে না নাস্তা খাও? আমি বললাম, এখন আর নাস্তা খাবো না, পরে খাই। তনিমা বলল, আম্মা, সুমনকে নিয়ে আমি বেডরুমে যাই। মুচকি হেসে জোহরা বেগম বলল, তা আবার জিজ্ঞেস করতে হবে কেন? আমি তার কথা শুনে অনেকটা অবাক হয়েছিলাম সেদিন, কারণ আমাদের এখনো বিয়ে হয়নি। বেডরুম পর্যন্ত যাওয়ার অনুমতি কিভাবে দিল? তনিমা আমার হাতটি ধরে টান দিয়ে বেডরুমের দিকে চলে গেল। বেডরুমে ঢুকে আমার বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে আদরে আদরে মাথার করে দিল। আমিও নিজেকে সামলাতে পারলাম না। তনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে হারিয়ে গেলাম সুখের স্বর্গে। হঠাৎ হাতে তালি দিতে দিতে জোহরা বেগম রুমে প্রবেশ করলো। তালির শব্দে শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসলাম। সামনে তাকাতেই দেখলাম তনিমার মা হাতে তালি দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। আমি চমকে উঠলাম। তনিমার দিকে তাকিয়ে দেখলাম তনিমাও হাসছে। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম, তো তনিমা, এসবের মানে কি? তনিমার মা হাসতে হাসতে বলল, মানে হলো মানি লাগবে, তাই মোবাইলে তোর আর তনিমার মাখামাখি ভিডিও রেকর্ড করেছি। কথাগুলো বলে আবার হা হা করে হেসে উঠল। এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বিছানা থেকে উঠে দাঁড়ালাম। তনিমাও বিছানা থেকে উঠে আমার শার্টের কলার ধরে বলল, তোর এটিএম কার্ড দে, না হলে এক্ষুনি এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব। চরম ভয় পেলাম। মানিব্যাগ বের করতেই ছো মেরে মানিব্যাগটা তনিমার মা নিয়ে গেল। তারপর ধাপে ধাপে ভিডিওর ভয় দেখিয়ে আমার কাছ থেকে 7 লক্ষ টাকা নিয়েছে। তারপরের ঘটনা ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনার চেয়েও ভয়ঙ্কর। যেমন আমার বন্ধু পিয়াসকেও তনিমা আমার মতোই ভালোবাসার ফাঁদে ফেলে ও সাজানো পরিবারটিকে শুধু তছনছ করেনি, মৃত্যুর পথে ধাবিত করেছে। অবাক হয়ে রফিক বলল, কি বলছেন? আপনার হয়তো ঘটনা জানা আছে। 1 মাস আগে শাহজাহানপুর পূর্বপাড়ায় স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। হ্যাঁ, আমার মনে আছে। মিসেস রোজা ও পিয়াস নামের দম্পতি। হ্যাঁ, ওই পিয়াস আমার বন্ধু। আপনারা তদন্তে লিখেছিলেন পারিবারিক কলহ, কিন্তু আসল ঘটনা হলো পরকীয়া। আর এই পরকীয়ার নায়িকা হলো তনিমা। কি বলছেন? হ্যাঁ, ওর প্রতারণার কারণেই পিয়াস রোজার মৃত্যু হয়েছে। কিন্তু আপনার বন্ধুর সাথে পরিচয় হলো কিভাবে? কিছুদিন আগে পিয়াসের অফিসে ইন্টারভিউ দিতে যায় তনিমা। পিয়াস আমাকে যেভাবে বলেছে আমি আপনাকে সেভাবেই বলছি। আকর্ষণীয় ড্রেস পরেছিল তনিমা, খুব হট লাগছিল। পিয়াসকে বারবার তার আকর্ষণীয় জায়গাগুলো দেখাবার চেষ্টায় কেমন জানি নড়াচড়া করছে। সত্যি বলতে পিয়াসও একটু ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে গেল। কিসের ইন্টারভিউ নিবে? ওর শরীর দেখে নিজেকে আর সামলাতে পারল না। এমন মুহূর্তে তনিমা পিয়াসের হাতটি ধরে বলল, স্যার বলুন তো আমি দেখতে কেমন? পিয়াস মনে মনে ভীষণ খুশি হয়ে বলল, তুমি তো দেখতে সেই, আমার কি চাকরিটা হবে? পিয়াস মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানাতেই তনিমা পিয়াসকে শক্ত করে জড়িয়ে ধরল। পিয়াস যেন আর ওর মাঝে নেই। তনিমার ছয় ভুলে গেল স্ত্রী রোজার কথা। পিয়াসও তনিমাকে শক্ত করে জড়িয়ে ধরল।
ধরল। দুজন দুজনকে অফিস কক্ষের মধ্যেই আদর করতে করতে হারিয়ে গেল দূর অজানায়। এরপর আমার মতোই পিয়াস তনিমার সাথে ওদের বাসায় গেল। জোহরা বেগম তনিমা ও পিয়াসকে বেডরুমে গিয়ে গল্প করতে বলল। ওরা বেডরুমে চলে গেল। বেডরুমে গিয়ে আস্তে আস্তে দুজন দুজনের কাছাকাছি আসলো। দুজন দুজনের মাঝে হারিয়ে গেল। তনিমার মা পিয়াস আর ওর একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করলো। একইভাবে এন্ট্রি নিল বেডরুমে। তারপর প্রতারণার জাল বিছিয়ে বাধ্য করলো বিয়ে করতে। পিয়াস মান সম্মানের ভয়ে রাজি হলো 30 লক্ষ টাকার কাবিনে বিয়ে করতে। বিয়ের পরদিন ডিভোর্সের জন্য চাপ দিতে থাকলো। কাবিনের 30 লক্ষ টাকার জন্য চাপ দিতে লাগলো। কিন্তু পিয়াস এত টাকা কোথায় পাবে চিন্তায় অস্থির হয়ে গেল। পিয়াসের স্ত্রী জানার পরদিন থেকে অশান্তি বাড়তে লাগলো। পিয়াসের স্ত্রী রোজা পিয়াসকে প্রচন্ড ভালোবাসতো। পিয়াসের দ্বিতীয় বিয়ে সে মানতে পারল না, আত্মহত্যা করলো। পিয়াস ও প্রিয়তমা স্ত্রীর মৃত্যু নিজ চোখে দেখে সইতে পারেনি। এ পৃথিবী থেকে পিয়াসও বিদায় নিল। কিন্তু আমার হিসাব তো মিলছে না। আপনি কেন ওদের হত্যা করলেন? আমি ওদের হত্যা করিনি। কি বলছেন আপনি? আপনি হত্যা করেননি বলছেন? কিন্তু আমরা তো আপনাকে হত্যাকাণ্ডের স্পট থেকেই উদ্ধার করেছি। কথা সত্য, কিন্তু কে বা কারা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। মানেটা হলো আমি সেদিন ওদের বাসায় গিয়েছিলাম, কিন্তু মারতে নয়, শাসাতে। কিন্তু এমনটা হবে বুঝতে পারিনি। বিকালে ওদের মেইন দরজার সামনে এসে দাঁড়ালাম। দেখলাম মেইন দরজা খোলা। হালকা ধাক্কা দিয়ে বাসার ভেতরে প্রবেশ করলাম। বাসার ভেতরে ঢুকে তনিমা তনিমা বলে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। আস্তে আস্তে তনিমার বেডরুমের দিকে পা বাড়ালাম। বেডরুমের ভেতরে ঢুকতেই চমকে উঠলাম। বিছানায় পড়ে আছে জোহরা বেগম ও তনিমার নিথর দেহ। আমি ভয়ে আতঙ্কে ঘাবড়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। ভয়ে দিলাম দৌড়। তারপর তো মেইন দরজার সামনে আসতেই আপনারা আমাকে আটক করলেন। আপনি যদি খুন না করে থাকেন তাহলে বললেন কেন আপনি খুন করেছেন? আমার স্ত্রীর কারণে। আমার স্ত্রী আমাকে প্রচন্ড ভালোবাসে। ও আমার পরকীয়ার কথা জানলে রোজার মতোই হয়তো আত্মহত্যা করবে। ও যেন না জানতে পারে, সেজন্যই আমি তনিমা আর ওর মায়ের মুখ বন্ধ রাখতে ওদের বাসায় গিয়েছিলাম। কিন্তু খুন না করেও হয়ে গেলাম খুনি। সবাইকে বলেছে আমি খুন করেছি, কিন্তু আসল সত্যটা জানলে সবাই আমাকে ছিছি করবে আর আমার স্ত্রী ভীষণ কষ্ট পাবে। তাই মাথা পেতে অপবাদ নিয়ে চুপ আছি। রফিক বলল, তাহলে খুনটা করলো কে? হয়তো আমার আর পিয়াসের মতো কোনো চরিত্রহীন স্বামী, যে তনিমার রূপের জালে আটক হয়ে মান সম্মানের ভয়ে ওদের মেরে ফেলেছে। আর খুনি হয়েছে আমি। রফিক ভীষণ চিন্তায় পড়ে গেল। প্রিয় ভিউয়ার্স, চরিত্রের কারণে আজ অধঃপতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সুমন। কিন্তু সুমন সুন্দর করে জীবনটা সাজাতে পারত। পিয়াস তার স্ত্রীর ভালোবাসার মাঝে ডুবে থাকতে পারত। কিন্তু অতিলোভে আজ তাদের তাঁতি নষ্ট হলো। আপনাদের কি মনে হয় অফিসার রফিক কি পারবেন আসল হত্যাকারীকে খুঁজে বের করতে? গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।